যার বাবা ছিল ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, কয়েক হাজার লোক কাজ করতো তার ব্যবসার কাজে। হ্যাঁ, গরিব মানুষ। হ্যাঁ, এরপরে তার দাদা হলো আরবের মধ্যে সবচাইতে সম্মানী মানুষ, মুকুটবিহীন বাদশা খাজা আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের দায়িত্বে ছিলেন। এটা গরিব মানুষ। যার নানা আব্দুল ওয়াহাব জোহরি, যিনি হীরা জহরের ব্যবসা করত, এই হীরা জহরের ব্যবসা করে বেনালারা। এই বাবাজি কথা কর না কেন? এইটা শুই না আমি মাইনে বাড়ি যাব, আমি এই মানুষ। শোনো মামনি, তোমার একটা কথা কই, তুমি আমাকে ফরিদপুরে যা, নবীর এত ছোট বানিয়ে গান গাওয়া লাগবে না। বাদশাহী চাইলে আল্লাহ বাদশাহী দিত, চাবিকে আল্লাহ দিয়েই তুইছে। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার যা ছিল আমি সব আমার বন্ধুরে দিয়েছি। সুবহানাল্লাহ। যে আরব দেশের খেজুরে হুন্নের পড়ে থাকে গাছতলা, কথা কর না কে? এখনো গাছতলা দিয়ে যেটি পড়ে থাকে ওইটা আমাকে দেশে নাকি শিখাই নিয়ে। হ্যাঁ, এই খেজুর উনি মাংসের বাড়ি পানি উঠিয়ে আনা লাগবো, আর এইটা হই না আমার বাড়ি যাওয়া লাগবো। এ গান আমি না গাইলেও কোনদিন আমার কেউ বাইনা না করলেও ইয়া শুনবার জন্য আমি তো আমরা কোন আনি। কথা কর না কেন? সাবধান, এ তত্ত্ব আমাকে কোয়া লাগবে না। যার হাতের ইশারায় চাঁদ দুই খণ্ড হয়, আঙ্গুলের ইশারায় যে জায়গা প্রস্রাব করছে ওই জায়গায় সোনার খড়ি হয়েছে মিয়া। কথা কয় না কা মানুষ? হ্যাঁ, ইহুদের বাড়ি নেওয়া লাগবি, পানি উঠে লাগবো তার দিয়ে, এই তিনটা খুরমার জন্য। ফাতেমার ঘরে খাবার নাই। আল্লাহ রাগটাক করো না, আর এগুলো কইও না। হ্যাঁ, এ যা লেখছে হিয়াল কুত্তে কানে দিবি, এগুলো গাবি নিয়ে। নবীর সম্মান বাড়াইছে আল্লাহ, আর আমরা টাইডে ধরিয়ে। যদি কারো দ্বিমত থাকে দাঁড়াই বলতে পারেন। আরবের মধ্যে শাহী পরিবার, সম্ভ্রান্ত পরিবার কুরাইশ বংশে। এরপরে যখন আম্মা জান খাদিজারে বিয়ে করছে, ছোট বাজার, হ্যাঁ তো মনে হয় গরিব মানুষ, তাই না? আপনার বাড়ি কাম টাম করতো মনে হয়। আরবে যত ধনী আছিল, ব্যাগ ধনীর যা আছিল, আম্মা জান খাদিজার তাই আছিল। 25 বছরের সময় যখন হুজুর পাকের সঙ্গে বিবাহ আবদ্ধ হলেন, 40,000 কোটি দিরহাম নগদ টাকায় দিয়েছিল। হিসাব করো, ক্যালকুলেটর দিয়ে বর্তমানে বাংলাদেশে কয়টা হয়? 40,000 কোটি দিরহাম, 1 টাকায় কয় টাকা? হ্যাঁ, হিসাব করে বার করে কয়টা হয়? এরপরে তো সোনা দানা আছেই। হ্যাঁ, হ্যাঁ, তুমি নিয়ে ইহুদের বাড়ি নিয়ে পাঞ্জাবে লাগছাও। এগুলো লেখছে বাট পারে, আর এগুলো আমরা বর্তমানে গাই হইল সিটারে। আর কই না, কারণ তুমি ফরিদপুরের বয়সে, তাই তোমার কইলাম। কোন দিন কবে না এটা নবীজির সম্মান ছোট হয় এমন কথা যদি কেউ বলে, সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। বোঝো না? নামাজের মধ্যে যারা সালাম না দিলে নামাজ হয় না, তার টাইনে ছোট বানাবার লাগছে। আমার কথায় রাগটা করলেন খবরদার।